নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তুঙ্গস্থ শুক্রের নক্ষত্রের প্রভাব আজ, এবং চন্দ্র আজ কিন্তু শুক্র চন্দ্র যোগের নাক্ষত্রিক যোগের মধ্যে আবদ্ধ, এবং চন্দ্র নিজে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগের মধ্যে থাকছে। অত্যন্ত শুভ দিন এবং শুভ নক্ষত্রের প্রভাব, এবং চন্দ্র ভরণী নক্ষত্রে অবস্থান করছে, এবং এর কিছু ভালো ফল অবশ্যই থাকবে। কিন্তু ভরণী নক্ষত্রের নিজস্বতা কিছুটা আপনার ওপর এখানে পড়বে, সেগুলো কিন্তু আমরা এখানে জানাবো। এবং আজকের দিনটা কোন কোন দিক থেকে ভালো, কোন কোন কাজগুলোতে ভালো ফল পাবেন, সেগুলো আমরা আগে প্রথমে জেনারেল প্রেডিকশানে জেনে নিই। এখানে কিন্তু রাশি লগ্ন, ডেট অফ বার্থ থেকে কুষ্টি জানার দরকার নেই। আমি যেটা বলছি শুধু একটু মনোযোগ সহকারে শুনে যান। শুক্র বর্তমানে উচ্চস্থ, এবং আমাদের নৈসর্গিক সুখের কারগ্রহ শুক্রের নক্ষত্র আসা মানে আপনি নিজ নিজ ক্ষেত্রে যেরকম আছেন এখন, সেই মধ্যেই বা তার মধ্যেই সেই পারিপার্শ্বিক অবস্থার মধ্যেই কিছু বিষয় সুখের খোঁজ এবং সুখের প্রাপ্তির দিকে আপনি কিন্তু এগোবেন। এবং সেটা আপনার ভৌতিক সুখ হতে পারে, আপনার মানসিক সুখ হতে পারে, কোনো কিছু তৃপ্তি হতে পারে, সাময়িক কিছুটা শান্তি হতে পারে, হয়তো কিছু একটু ভালো খাবার খেয়ে একটু মনে তৃপ্তি এলো, এটাও হতে পারে। তো সুখ বলতে বৃহৎ আকারেও হতে পারে, সুখ বলতে আপনার সামান্য কিছু একটা আইসক্রিম খেয়েও সুখ হতে পারে। তো সেই সুখ ডিপেন্ড করছে আপনার জন্মছকে বর্তমানে কি দশান্তদশা হচ্ছে। তবে ভৌতিক সুখ চাহিদা এগুলো কিন্তু পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তো আজকের দিনটা সাধারণত গ্যাজেটস পারচেজ, আপনার প্রিয় জিনিসপত্র কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, কিছু বিষয় কাউকে কোনো প্রস্তাব দেওয়া, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকছে। কিন্তু সুখের কারগ্রহ সুখ যেহেতু ইন্ধনের কারগ্রহ রাহুর সঙ্গে যুক্ত, অতিরিক্ততা কিছু বিষয় অতিরিক্ত চাই, আরও পেলে ভালো হয়, আরেকটু বেশি টাকা দিয়ে কিছু কিনি, এই ধরনের প্রবৃত্তি কিন্তু বহু মানুষের মধ্যে থাকতে পারে। ফলে একটু পকেট খালি হওয়ার জায়গাটা আজকের দিনে কিন্তু থাকছে। এই বিষয়টা সকলকে আমি আজকে সচেতন করব। দ্বিতীয় বিষয় হচ্ছে শুক্র রাহু যোগ কিন্তু আমাদের মানসিক ভোগের ইচ্ছাকে বাড়ায়। তার মধ্যে যদি কারো চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে, ভরণী নক্ষত্র, সেই নক্ষত্রের অধিপতি শুক্র, সেই নক্ষত্রে কিন্তু অবশ্যই আমাদের যমরাজকে তার দেবতা হিসেবে দেখানো হয়েছে। এবং এই নক্ষত্রের যে ছবিটা দেখানো হয়েছে সেটা হচ্ছে প্রজননতন্ত্র, অর্থাৎ ওম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই অদ্ভুত সিম্বলাইজেশন বা এগুলোর কারণ হচ্ছে এই নক্ষত্রের জাতক জাতিকারা যেমন প্রজননের মাধ্যমে নতুন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, নতুন কিছু চিন্তাভাবনা, নতুন কিছু সন্দেশ, নতুন কিছু তাদের বক্তব্য, নতুন কিছু সামাজিক কিছু পরিবর্তন তারা কিন্তু নিয়ে আসে। সেই অর্থে দেখতে গেলে আজকে যারা ধরুন সঙ্গীতকার, যারা ধরুন বিজ্ঞানী, যারা সমাজ সুধারক, যারা কোনো সোশ্যাল মোটিভেটার, এই ধরনের ব্যক্তিত্ব বা বিবিধ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে, নতুন কিছু করে দেখানো, নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু সৃজন, এগুলোতে কিন্তু আজকের দিনে খুব ভালো ফল পাবেন। বিজ্ঞান, সায়েন্স ইত্যাদি বিভাগেও কিন্তু আজকের দিনে খুব ভালো ফল আসছে। এবং এই বিষয়টা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত একটা দিন। এবং আপনারা যারা এই ধরনের বিষয় ইনভেনশন, ইনোভেশন এগুলোতে কাজ করছেন, তো নতুন কিছু করে দেখাতে চাইছেন, সেগুলোতে ভালো ফল অবশ্যই আজকের দিনে পাবেন। একজন ডিজাইনার হতে পারেন, একজন বুটিক হতে পারেন, আর্টিস্ট, একজন পেন্টার হতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু নিজের সৃষ্টিকে কিন্তু আজকের দিনে সৃজন করতে পারবেন। ভরণী নক্ষত্রে অনেক সময় কিন্তু অনেকে একটু ভৌতিক ভয় ইত্যাদি ভীতি পেয়ে থাকে, সেগুলো মানসিক স্তরে যার যেরকম সিচুয়েশন সেই অনুযায়ী তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আজকে যেহেতু শুক্রের ভরণী নক্ষত্রের প্রভাব থাকছে, এবং এই নক্ষত্রে কিন্তু মানুষের মধ্যে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা দেখা যায়, বিশেষত ইলিগাল কোনো সম্পর্ক ইত্যাদি, কোনো ইলিগাল কাজকর্ম, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। এবং শুক্র ভৌতিক সুখের কারগ্রহ, আপনার ভৌতিক সুখ চাহিদা পূরণের ক্ষেত্রে এগুলো কিন্তু করার সম্ভাবনা আছে, তো এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষা, পড়াশোনা ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা ভালো, কিন্তু রুটিন মাফিক পড়াশোনায় কিন্তু ব্যাঘাত যোগ আছে। যেহেতু শুক্রের প্রভাব থাকছে, মোবাইল গেম, কম্পিউটার গেম, এগুলোর নেশা যাদের বেশি, সেই প্রবৃত্তিগুলো কিন্তু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে থাকতে পারে। অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটায় বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ ইত্যাদি বিষয়গুলো খুব ভালো ফল পাবেন। অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক, শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা বলছি, তবে তার আগে একটু বলে নিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যখন এক দু কথার আলোচনা, ফোনে আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। তবে চাইলে আপনারা নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন, এই নম্বরেই কল করে নেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, পেজটি ফলো করে লাইক করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের পেজটি, আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন ফলো করে নেবেন। ইউটিউবে আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি 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 চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। আমরা এবার শুরু করছি পরবর্তী ধাপ। আর কেমন লাগলো ভিডিওটি জানাবেন। দেখুন, সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে এক কথা বলা যায় দিনটা রোম্যান্টিক, ভালো এবং আবেগপূর্ণ, নতুন প্রেমে যোগাযোগপূর্ণ, এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফল আসার দিন আজকের দিনটা। এবং প্রেমের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা ওভারঅল ভালো যাবে এবং পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু
ভালো ফল বা শুভ সন্দেশ এগুলো কিন্তু পেতে পারেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা এগুলো অবশ্যই আজকের দিনে আপনার কিছু জানা শেখা, হাতে কলমে কিছু কাজ শেখা, কারিগরি বিদ্যা শেখা, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। দাম্পত্য সুখ অনেকটা ভালো থাকবে, দাম্পত্য সুখে অবশ্যই ভালো ফল পাবেন। দেখুন বুধ এখানে নীচভঙ্গ করা শুরু করেছে, ফলত আস্তে আস্তে বুধের যে নেগেটিভিটিগুলো সেগুলো কিন্তু কাটতে থাকবে। হতে পারে বুধ বক্রি, হতে পারে বুধ অস্তমিত, হতে পারে বুধ নিচস্থ, তবুও তার মিত্রগ্রহ শুক্র সঙ্গে সে একই রাশিতে যেহেতু উচ্চস্থভাবে অবস্থান করছে, এই রাশির যে নেগেটিভ ফলগুলো বুধ দিত, তো সেটা কিন্তু অনেকটা পরিমার্জিত হবে। যেমন আমি একটু বলে দিই, যেমন ধরুন আপনার বুধ যে রাশিতে বসে আছে এখন, মীন রাশির ঘরটা, সেটা আপনার হতে পারে প্রেমের ঘর, হতে পারে আপনার কর্মঘর, হতে পারে আপনার বিদ্যার ঘর, কিন্তু সেখানে যেহেতু বুধ নিচস্থ, অন্যান্য সময় ভালো খারাপ ফল আসতো, কিন্তু বুধ যেহেতু সেখানে তুঙ্গস্থ শুক্রের সঙ্গে অবস্থান করছে, সেই জায়গাটা কিন্তু পরিমার্জিত হবে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রথমেই পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার কিডনির সমস্যার বিষয়ে সতর্ক থাকতে বলবো। কিছু গাইনি সমস্যা, কিছু চোখের সমস্যা, সূর্য শুক্র একসাথে আছে, এটা কিন্তু কিছুটা সমস্যা করতে পারে। অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু চোখ কান খুলে চলার দিন। প্রধানত খরচপ্রবণ দিন। আয়ের ক্ষেত্র ভালো, তবে শুক্র সূর্য যে যোগ চলছে এটা কিন্তু আয় হতে হতে ধুম করে টাকা লস করিয়ে দেওয়া, ধুম করে খরচ বাড়িয়ে দেওয়া, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে, এবং এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এবং এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল বা নোটিস করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শুক্রর মধ্যে কি থাকে? আকর্ষণ বল থাকে, আকর্ষণ, অ্যাট্রাকশান, প্রচণ্ড অ্যাট্রাকশান বল থাকে। সেটা আপনি ভালো ব্যবসায়ী হতে পারেন, একজন কাউকে কোনো প্রেমের প্রস্তাব দিচ্ছেন হতে পারেন, বিজনেস প্রপোজাল, সেলসে কাজ করছেন, মার্কেটিংয়ে কাজ করছেন, এই আকর্ষণ বলটাকে আপনি কাজে লাগাতে পারেন। আবার মাথায় রাখতে হবে, কেউ আপনার মাথা মুড়িয়ে তার আকর্ষণ বল প্রয়োগ করে আপনার কিন্তু কিছু ক্ষতিও করতে পারে, বা কিছু নিম্নমানের প্রোডাক্ট বেচে দিল, এটা হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনার দিক থেকে এবং তাদের দিক থেকে, সকলের দিক থেকে প্রযোজ্য হতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। এর বাইরে সাধারণত আজকের দিনটায় আমি এটুকু মনে করি যে শুভ কাজ বলতে যা বোঝানো হয় নৈতিকভাবে, সেই সমস্তগুলো করা যেতে পারে। এবার হচ্ছে সরাসরি আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণের আলোচনা। দেখুন নক্ষত্র সম্পর্কে বেশ কিছু কথা আমি বললাম। তো আপনার যদি জন্ম নক্ষত্র হয় লগ্ন বা রাশির ভরণী, যদি হয় পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, লগ্ন নক্ষত্র ছাড়াও, তাহলে দিনটা ভালো কাটবে। ভালো কাটতে পারে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুন, উত্তরাষাঢ়া, এবং কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার। এবং আজকের দিনটা ভালো কাটবে অবশ্যই, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা যদি দেখি আজকের দিনটা পজিটিভ বা সুখকর এখানে কিন্তু কাটার সম্ভাবনা এখানে আমরা যদি দেখি, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা, এদের ক্ষেত্রে ভালো কাটবে। সমস্যা, বাধা বিপত্তি, কিছু প্রবলেম থাকতে পারে এখানে মৃগশিরা, চিত্র এবং ধনিষ্ঠার, এবং কিছু বাধা বিপত্তি সমস্যা থাকতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। আর যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু আপনারা দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাবটা দেখে নিই। দেখুন আজকের যে বারবেলার প্রভাব সেটা হচ্ছে সকাল 8:31 থেকে সকাল 10:05 মধ্যে, পুনরায় সকাল 11:38 থেকে দুপুর 1:11 মধ্যে। দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময়টা শুভ কাজগুলি এগুলো পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে রোম্যান্টিক কিছু মেসেজ, কিছু নতুন খবরাখবর এবং বাণিজ্য এবং কাজের কিছু খোঁজ থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 6-এর আধিক্য দেখেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অফ হোয়াইট, মেষ লগ্ন ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট, লাল, হলুদ, সবুজ ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু অফ হোয়াইট, সবুজ, হলুদ ব্যবহার করতে পারেন, নীলে অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে অফ হোয়াইট, সাদা, হলুদ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ, সাদা, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, তার সঙ্গে লাল ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, নীল এবং অবশ্যই সাদা। তবে মানসিক সমস্যা থাকলে সাদাটা বাদ দিয়ে আপনি হালকা আকাশি, হালকা সবুজের কোনো রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে অফ হোয়াইট, নীল, হলুদ এবং সাদা। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, লাল, অফ হোয়াইট এবং হলুদ রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ, সাদা এবং লাল রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট, সবুজ, সাদা এবং লাল রং। আর মাথা গরম থাকে, লালের বদলে আপনারা হালকা কোনো ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ, সাদা রং,
সবুজে কোনো অসুবিধা নেই, হালকা আকাশি জাতীয় কালার ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অফ হোয়াইট এবং সবুজ রং। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। যদি দুটো জানা থাকে লগ্নটা ফলো করবেন, আর লগ্ন না জানলে রাশিটা দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চ্যানেলটির সঙ্গে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। শুরু করছি আজকের আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশিতে চন্দ্র এবং শুক্রের নক্ষত্রে দ্বাদশস্থ শুক্র আপনার ভ্রমণ করাতে পারে, যাত্রা করাতে পারে, দূরযাত্রায় লাভ হতে পারে, ভোগ সুখে ব্যয়ের সম্ভাবনা আছে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। চলতি ব্যবসায় কিছু উন্নতি, যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত পাবেন, নতুন প্রেমে যোগাযোগ থাকবে, উল্টোপাল্টা একটু খরচ হবে, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন, প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং কিছু বিষয়ে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা সম্পর্কে জড়িয়ে পড়ার ইন্ধন হরস্কোপে থাকতে পারে। কর্মভাব ভালো, কাজের বা ব্যবসার ক্ষেত্রে একটু ওভারটাইম থাকলেও প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ের সংযোগ, বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা চুজ করতে পারেন, কাজের জন্য চুজ করতে পারেন, আপনার বিনোদনের জন্য চুজ করতে পারেন। ওভারঅল কিন্তু দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে শুক্র চন্দ্রের কানেকশান আপনাকে ভৌতিক সুখ প্রদান করতে সহায়তা করবে। প্রেম প্রীতি সম্পর্ক, ঘনিষ্ঠতা, কারোর সঙ্গে সময় কাটানো, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু দিনটা ভালো যেতে পারে। সন্তানভাব শুভ থাকবে, কম্পিটিটিভ জায়গা, শত্রুনাশ এবং মেডিকেল কাজে গ্রোথ পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, এটুকু বলতে পারি। কর্মজীবনে গতিশীলতা থাকবে, কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে একাদশস্থ শুক্রের কানেকশান আপনাকে একটু ভোগ সুখ, চাহিদা, বিলাসিতায় নিয়ে যাওয়ার জন্য ডেইলি রুটিনের কাজকর্ম একটু ব্যাহত হতে পারে। পেটের গোলমাল, হালকা হজমের সমস্যা থাকতে পারে, খেয়াল রাখবেন। শুক্র রাহু যোগ থাকার জন্য বিলাসবহুল জীবন, খরচপাতি বেশি করা, এই দিকে মনটা বেশি থাকবে। লোন পেয়ে যেতে পারেন, আর্থিকভাব শুভ থাকবে। জন্মশকে সূর্য শুক্র যোগ থাকলে একটু ইগো সমস্যা আপনি ভুগতে পারেন। শুক্র রাহু যোগ থাকলে ভুল খাতে ইনভেস্ট করতে পারেন, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজে অসুবিধা নেই, সেগুলো করা যেতে পারে। আর অবশ্যই ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। সন্তানের পরামর্শ আজকের দিনে নিতে পারেন। আর আমি এটুকু বলবো যে ভ্রমণ, যাত্রা, ঘোরাঘুরি এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন। পড়াশোনা, বিদ্যাভাবের ক্ষেত্রে একটু অমনোযোগ, একটু পড়াশোনায় অনীহা, এই ধরনের বিষয়গুলো থাকবে। তবে উচ্চশিক্ষা, অ্যাডমিশন, ভর্তি এগুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি কিন্তু রাশির একাদশ এবং দশমস্থ শুক্রের কানেকশান। কর্মক্ষেত্রে কিছু শুভ মুহূর্ত, শুভ ঘটনা থাকতে পারে। কাজের ক্ষেত্রে ওভারটাইম থাকবে, কাজের সূত্রে কোথাও যাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ, নতুন প্রেমে যোগাযোগ আছে। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। সাধারণ কেনাকাটিতে অসুবিধা নেই, করতে পারেন। তবে ঝোঁকের মাথায় কিছু কেনাকাটি করার প্রবণতা থাকবে, যেহেতু বুধ বর্তমানে নিচস্থ অস্তমিত বকরি, তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো, বাড়ির গ্যাজেটস ইত্যাদি কেনাকাটির ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোতে হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে, আয়ের সংযোগ থাকবে। দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। সাধারণত হাত একটু খরচ প্রবণ থাকবে, এদিক ওদিক করে খরচ হবে। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলো ভালো হবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি পাবেন। আর সন্তানভাবের বিষয়ে ভাবনা চিন্তা বা সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, কেরিয়ার, ফিউচার এগুলো কিন্তু করতে পারেন। আর এখানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন, মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। আর পারিবারিক ক্ষেত্রে কিছু কাজকর্মে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর এখানে এটুকু বলবো, সাধারণত ফিল্ড ওয়ার্ক, আউট ওয়ার্কস এগুলোতে আপনি ভালো রেজাল্ট আজকের দিনে পাবেন। জন্মস্থান থেকে দূরে যারা অলরেডি অবস্থান করছেন কোনো কাজের সূত্রে, পার্সোনাল কাজে, ভালো ফলের আওতাধীন আজকের দিনটা থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফাটকার ক্ষেত্রে কিছু লাভ আছে আজকে। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে শুক্রচন্দ্র নাক্ষত্রিক কানেকশান, মনে উৎফুল্লতা, আনন্দ, কিছু বিষয় আপনার প্রাপ্তি এগুলোকে ইন্ডিকেট করবে। এবং এখানে আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যাবে।
কর্মক্ষেত্রেও দিনটা খারাপ না, পজিটিভ যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি, নতুন কর্মসংযোগ এগুলোর ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, ভাগ্য আপনার সহায় হবে। এন্টারটেনমেন্ট পারপাসে ভালো, কোনো ভর্তির জন্য আজকের দিনটাকে আপনি বাছাই করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো, পরিবারের কারো আগমন ঘটতে পারে, তবে এটা খেয়াল রাখতে হবে যে চন্দ্র বর্তমানে আপনাদের রাশির কর্মভাবে থাকছে, তো কাজের জায়গাটা আজকের দিনে কিন্তু বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে, সেটা আপনার সব ক্ষেত্রে উচিত হবে। জেনারেল ব্যবসা খারাপ না, শনি মঙ্গল যোগ না থাকলে পার্টনারশিপ জায়গাটাও ভালো যাবে। লোন ইত্যাদি পাওয়া ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। তবে শুক্র রাহু যোগ আপনাকে একটু লোভী মন, আরও কিছু চাই, ভোগী মন এগুলো কিন্তু করতে পারে, এই ধরনের মানসিক প্রবৃত্তি আনতে পারে, এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এবং আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণত মা, মাতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে গুরুত্ব দেবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র, অষ্টমস্ত শুক্রের কানেকশান। বেশ কিছু ক্ষেত্রে লাইফে কিছু পজিটিভ চেঞ্জ, পরিবর্তন, কিছু নতুন কিছু বার্তা লাইফে আসা, নতুন কিছু চেঞ্জেস হওয়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে, এবং সাধারণভাবে আপনার ক্ষেত্রে কিছু প্রাপ্তি, ফাটকা লাভ এগুলো হতে পারে। জব ট্রান্সফার বা কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে। বিদ্যাভাব শুভ যাবে, গবেষণার ক্ষেত্রে ভালো যাবে, তবে আপনার ভোগ সুখ চাহিদা, কোনো কিছু প্রতি আসক্তি, অ্যাডিকশান, নেশাপান এগুলো কিন্তু থাকলে সেগুলো বাড়তে পারে। ঘুমের পরিমাণ অনিয়মিত থাকবে, এটা খেয়াল রাখতে হবে, এবং ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা কিছু থাকলে একটু খেয়াল রাখতে হবে। সাধারণত পড়াশোনার ক্ষেত্রে দিনটা একটু অমনোযোগপূর্ণ হতে পারে। আউটডোর কমিউনিকেশান ভালো যাবে, চোট আঘাতের কিছু সম্ভাবনা থাকবে, পেটের ক্রনিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক কিন্তু আবেগপূর্ণ, এবং কিছু বিষয় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনটাকে আপনি পার্সোনাল কাজে লাগাতে পারেন, ফিল্ড ওয়ার্কিংয়ে কাজে লাগাতে পারেন, আউটডোর কাজে লাগাতে পারেন, এবং ঘোরাফেরা, যে কোনো অনলাইন কাজ এগুলোতে কাজে লাগাতে পারেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল থাকবে। দাম্পত্য সুখ এই মুহূর্তে যেরকম চলছে সেরকম চলবে। সূর্য শুক্র যোগ জন্মছকে থাকলে ফিনান্সিয়াল কাজ আপনি ভুল করে ফেলতে পারেন, এটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। বক্তা, গায়ক ইত্যাদি যারা আছেন ভালো ফল পাবেন, একটু খরচ প্রবণ হাত থাকবে, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু কন্যার অষ্টমভাবে এবং সপ্তমস্ত শুক্রের কানেকশান। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে, তবে কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতির দিকে এগোবে। সাময়িক বাধা থাকলেও সেটা ওভারকাম করতে পারবেন। মন একটু আপ ডাউন করবে চন্দ্র অষ্টমে থাকার জন্য, মনে আগে থেকে সমস্যা চলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনা ভালো যাবে, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যাবে। সোশ্যাল লাইফ খুবই ভালো যাবে, দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য মামলা চলে তার গতিবিধির কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। সাধারণত পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। কিছু ফাটকা লাভের যোগ আছে। মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। সেভিংস ফান্ডিং করতে পারেন, পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো, তবে কিছু ভোগ সুখ চাহিদা, বিলাসিতা এগুলোতে খরচ একটু হতে পারে। কর্মভাবের অধিপতি বুধ বর্তমানে ডিফিকাল্ট পজিশনে থাকলেও যেহেতু বুধ শুক্র একটা সংযোগ চলছে, তো সেক্ষেত্রে কিছু প্রাপ্তিস্থান থাকবে। কিছু বিষয়ে কর্মকেন্দ্রে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। প্রেস মিডিয়া, প্রিন্টিং, ইলেকট্রনিক্স, সোশ্যাল মিডিয়া বা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, কাপড় জামা, বস্ত্র, সিজনাল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি সপ্তমে এবং ষষ্ঠস্থ শুক্রের কানেকশন। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি এবং জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসা ভালো যাবে। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, প্রেস মিডিয়া, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা বেশি প্রাধান্য পাবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সাধারণত আজকের দিনে কোমরে ব্যথা বেদনা একটু বাড়তে পারে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা বাড়ছে। অল্টারনেট মেডিসিনে কিন্তু রেসপন্স পাবেন। অল্টারনেট মেডিসিন চিকিৎসা এগুলোতে ভালো ফল পাবেন। আর এটুকু বলবো, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মে গ্রোথ থাকবে, উন্নতি থাকবে, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। আর সাধারণভাবে আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা ভালো যাবে। বিদেশে যারা আছেন কিছু ভালো ফল পাবেন। বুধ তবে বকরি অস্তমিস্ত এবং ষষ্ঠে থাকার জন্য কিছু কাজ করতে গিয়ে একটু বাধা দেরি হতে পারে, কিন্তু সেই কাজগুলো কিন্তু অগ্রগতির দিকে এগোবে আপনার প্রচেষ্টার দ্বারা। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটাই আমার বলার
যে তুঙ্গস্থ শুক্রে যেহেতু প্রভাব, এনার্জির অভাব পাবেন না আজকের দিনে, এনার্জিটাকে কাজে লাগান এবং কাজের ক্ষেত্রে গতিশীলতা আনুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠের পঞ্চমস্থ শুক্রের কানেকশন, ক্রিয়েটিভিটি, আপনার পারফরমেন্স এগুলো বাড়বে। মেজাজ একটু আপ ডাউন করতে পারে, একটু খিটখিটে ভাব থাকতে পারে। পড়াশোনা বেশ ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো যাবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগ শুভ, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান। অবশ্যই আপনারা যদি কোনো আর্টিস্ট, ক্রিয়েটিভিটি, কোনো প্রফেশনাল ফিল্ডে থাকেন, মিউজিক রিলেটেড কেরিয়ারের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজে গ্রোথ থাকবে, জেনারেল ব্যবসাগুলো খুব ভালো যাবে। কর্মক্ষেত্রেও খারাপ না দিনটা, তবে আমি মনে করি বৈশাখ মাসটা কর্মক্ষেত্রে আপনাদের বেশি সম্ভাবনাময় এবং পজিটিভ। সাধারণ কেনাকাটি শখ সাত পূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। বিশেষ কিছু কাজেও কিন্তু অসুবিধা আজকে নেই, তবে কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে। কোনো রোগ ভোগ চললে তার একটু প্রভাব আজকের দিনে থাকতে পারে। সাধারণত খরচপ্রবণ দিন থাকবে, সন্তান ভাব শুভ থাকবে। আর এখানে এটা বলবো যে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করবেন। মায়ের সঙ্গে টুকিটাকি বিষয়ে মতান্তর হতে পারে, বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণভাবে আজকের দিনে আপনার এন্টারটেনমেন্ট, যাত্রা, বিদেশ যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র পঞ্চমভাবে এবং চতুর্থ হচ্ছে শুক্রর কানেকশান। এক কথা বলা যায় মানসিক সুখ শান্তি বজায় থাকবে, তবে পরিবারের সদস্যদের মধ্যে আগে থেকে কোন্দল চললে তার মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ থাকবে, পেটের হজমের গোলমাল একটু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক থাকবে, নতুন সন্তান যোগ শুভ থাকবে। কর্মকেন্দ্রিক বিষয় আগের সপ্তাহ তুলনায় পজিটিভ ভাইব্রেশন এবার সপ্তাহে আছে এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কিছু চেঞ্জেস হতে পারে। তবে এইটুকু মাথায় রাখবেন যে এপ্রিল মাসে ধনুর কিন্তু চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রেই একটু দুর্বল স্থান, কারণ তাদের চাকরি ব্যবসার অধিপতি বুধ বক্রী অস্তমিত নিচস্থ, ফলত ভাবনা চিন্তা করে ডিসিশন আপনাদের নিতে হবে। এটা দাম্পত্য এবং বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তবে আজকে প্রেমজ বিবাহের কানেকশান আছে, কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। আপনার ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকবে, সে বিষয়ে ভালো ফল পাবেন। কাজকর্মে উন্নতি, অগ্রগতি, যাত্রায় লাভ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। অর্থপ্রাপ্তির যোগ আছে, লোন ইত্যাদি পাওয়া, সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থে এবং তৃতীয়স্থ শুক্রের কানেকশান। একটু কাজকর্মে গা ছাড়া ভাব থাকতে পারে, একটু অলসতা, আরাম, প্রিয় নেচার এগুলো থাকতে পারে। কর্মক্ষেত্রে তবে উন্নতি, যোগাযোগ থাকবে। যে কোনো টার্গেট ভিত্তিক কাজ, কমিউনিকেটিভ কাজ আজকের দিনে ভালো হবে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। যে কোনো বিষয়ে আপনার পার্সোনালও যদি কোনো কিছু লক্ষ্য থাকে সেগুলো শুভ পরিবর্তনের দিকে আজকের দিনে যেতে পারে। বাইরের কাজগুলোকে বেশি প্রাধান্য দিন। অনলাইন কাজ, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন এগুলোতে গ্রোথ থাকবে আজকের দিনে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, অসুবিধা নেই। দাম্পত্য জীবন সুখ শান্তি বজায় থাকছে, পরিবারে কারো আগমন ঘটতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। কেনাকাটি, শখ সাত পূরণের কাজে উন্নতির জায়গা থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা তবে এটা মাথায় রাখবেন, একটু দৌড়ঝাঁপ, ছোটাছুটি, দৌড়োদৌড়ি, ঘোরাঘুরি এগুলো বেশি হবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, আয়ের সংযোগ আছে, নতুন প্রেমের যোগ আছে। সন্তান বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলবো আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে প্রেমজ বিবাহের কানেকশান খুব জোরালো, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন এবং অবশ্যই আর্থিক দিক থেকে আজকের দিনে ইম্পর্টেন্ট কাজ করতে পারেন। আর্টিস্ট যারা আছেন ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি নিশ্চয়ই পাবেন এবং ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে তুঙ্গস্থ শুক্রের কানেকশান দ্বিতীয়। আপনার কথায় ম্যাজিক্যাল পাওয়ার থাকবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। লেখালেখি, হাতের কাজ ইত্যাদি যারা করছেন, বক্তব্য যারা রাখছেন, গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন। রিচ খাওয়া দাওয়া, একটু অন্য খাওয়া দাওয়া যেটা রোজ যে হয় না সেরকম ধরনের খাওয়া দাওয়ার প্রতি আকৃষ্টতা বাড়তে পারে। তৃতীয়স্থ চন্দ্রের কানেকশান আপনাকে যোগাযোগ দেবে, কমিউনিকেশন দেবে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা ভালো যাবে, যেহেতু বুধ শুক্রের একটা কানেকশান চলছে। তবে নতুন প্রেম বা প্রেমের ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাদ বিচার করে এগোবেন। সেভিংস ফান্ডিং করলে একটু খরচ প্রবণ হাত থাকবে। ফ্যামিলি মতকে গুরুত্ব দেবেন, ফ্যামিলির সাপোর্ট পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। তবে দাম্পত্য ক্ষেত্রে যারা বর্তমানে সমস্যা বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা পাচ্ছেন, এই আসছে পয়লা বৈশাখ থেকে বা পয়লা বৈশাখের পরের দিন থেকে আপনারা ভালো ফল অবশ্যই পাবেন।
আর এখানে এটুকু বলতে পারি, যাত্রার ফল ভালো ফল পাবেন, পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। ভাই বোনের সঙ্গে সামান্য একটু মতান্তর হতে পারে, তবে তাদের সাহায্য যদি চান সেটা পেয়ে যাবেন। আর এখানে আমি এটুকু বলবো যে সাধারণভাবে আজকের দিনটা পার্সোনাল কেনাকাটি, বিশেষ শখের কাজ এগুলো করতে পারেন, পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি দ্বিতীয়ভাবে এবং তুঙ্গস্থ শুক্র লগ্নে বিশেষিত হচ্ছে। চার্মিং ভাব থাকবে, যোগাযোগ থাকবে, সংযোগ থাকবে, মনোসংযোগ থাকবে, কমিউনিকেশান থাকবে আজকের দিনে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো থাকবে। তবে তুঙ্গস্থ শুক্র আপনাকে একটু ভোগসুখ চাহিদার দিকে নিয়ে যাবে, ফলত ডেলি রুটিন কাজ এগুলো ব্যাহত হবে। ফাঁকিবাজির টেন্ডেন্সি যাদের আছে সেটা বাড়তে পারে, ভোগসুখে খরচ বাড়তে পারে। জীবনে কিছু পরিবর্তন আজকের দিনে পজিটিভ পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে পজিটিভ দিন, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, ফিল্ড ওয়ার্কস, আউটডোর ওয়ার্কস, ঘুরে ফিরে কাজ এগুলোতে ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি ইত্যাদি সেগুলোতেও ভালো ফল আজকের দিনে পাবেন। অবশ্যই দূরযাত্রা, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। সিনেমা, মিডিয়া, ফিল্ম ওয়ার্কসে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো মোটের উপর ভালো ফল যাবে। এছাড়া আজকের দিনটা এন্টারটেনমেন্ট, বিনোদনের ক্ষেত্রে ভালো, বিদ্যা বুদ্ধি বিকাশ, গবেষণা, রিসার্চ এগুলোর ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। আইনানুগ ক্ষেত্রে কোর্ট কাছারিতে কিছু শুভ পরিবর্তন আসতে পারে। দিনটাকে যদি আপনি পজিটিভলি কাজে লাগান তাহলে দিনটা কিন্তু কাজে লাগবে। দিনটাকে যদি ভোগ সুখে বা আপনার বিনোদনে কাজে লাগান তাহলে সেই পারপাসে কাজে লাগবে, নিজের কাজগুলো পণ্ড হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ খুবই জোরালো, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন। মুড সুইং হবে, তার একটু বিস্তারিত জানতে এখন ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।